আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে মুচমুচে খাস্তা এবং ফুলকো আলুপুরির রেসিপি। এই আলুপুরিটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ, আর ঘরে আপনি একদম হোটেলের মতোই তৈরি করে নিতে পারবেন অল্প কিছু উপকরণে। ঝটপট করে তৈরিও হয়ে যাবে আর খেতে হবে অনেক বেশি মজাদার। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু দারুণ। আর এইভাবে যদি একবার বানাতে শিখে যান তাহলে কিন্তু হোটেল থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করতে ইচ্ছে করবে, এতটাই মজাদার এটা। তো চলুন আজকে এই মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হবে। আধা চা চামচ লবণ দিলাম আর 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এখানে সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচেও হবে আর খাস্তাও হবে এই পুরিগুলো। এবার ভালো করে হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে বা ময়াম করে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে। তখন বুঝতে হবে যেটা ঠিকঠাক করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একেবারে নরম তুলতুলে হবে না, একটু শক্ত শক্ত হবে। সেই শক্ত আবার কিন্তু অনেক বেশি শক্ত না, আমি দেখিয়ে দেবো যে কেমন হতে হবে। তো একটু শক্ত শক্ত করে এটাকে মাখিয়ে নেব, তবে খুব বেশি পানি কিন্তু আমি দিচ্ছি না। দেখুন একবারে কিন্তু একটু একটু করে পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো এখানে মাখিয়ে নিতে হবে। পুরি তৈরি করার জন্য এই ডোটা মাখানোটা যদি ঠিকঠাক হয় তাহলে পুরিগুলো কিন্তু অবশ্যই একদম ফুলকো ফুলকো হবে আর একদম খাস্তাও হবে। তো দেখে হয়তো বা বুঝতে পারছেন যে মাখানোর ধরনটা অনেক বেশি নরম কিন্তু হয়নি। এমন হয়েছে যে এটা যদি চাপ দিই এটা বাউন্স করে আবার উপর দিকে চলে আসে, এমন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে। দেখেন একদম নরম তুলতুলে কিন্তু হয়নি, এই যে চাপ দিলে আবার কিন্তু উপর দিকে উঠে আসে, এমন হতে হবে। এবার এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন ড্রাই হয়ে না যায় আর একটু নরমও যেন হয়ে যায়। তো সেজন্য একটু তেল মাখিয়ে নিলাম, তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই সময়টাতে আমি যে ভেতরে পুর বানাবো সেটা রেডি করে নিচ্ছি। আলু পুরির ভেতরে পুর দেওয়ার জন্য আমি এখানে আলুর পুর বানাবো এখন। তো সেজন্য এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে আগে থেকে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম। আসলে এগুলো দেখানোর কিছু নেই, শুধু শুধু ভিডিওটা বড় হবে, তো এই জন্য আগে থেকে করে রেখেছিলাম। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। আমি 4 থেকে 5টি শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম। যেমন গুঁড়ো বলতে সেই চিলি ফ্লেক্সের মতো আধা ভাঙা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি। এবার আর কিছুই না, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হোটেলগুলোতেও কিন্তু এই আলুর পুরটা এইভাবে বানানো হয় আর ভীষণ টেস্টি হয় সেটা। বেশি কিছু হাবিজাবি দেওয়ার দরকার নেই, এই সাধারণ কয়েকটা উপকরণ দিলেই কিন্তু হবে। আর একটু ঝাল ঝাল হলে না বেশি ভালো লাগে খেতে। তাই ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমি একটু বেশি দিয়েছি যেন বেশি টেস্টি হয়। আমার কাছে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে আসলে। তো দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর লবণটা একটু চেখে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো আমার এটা বানানো হয়ে গেছে, একটা পাশে রেখে দিচ্ছি। আর ওই যে ময়দা মাখিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু প্রায় 15 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আগের তুলনায় কতটা নরম তুলতুলে হয়ে গেছে এটা। এবার আরও একবার এটাকে ময়াম করে নিচ্ছে, এবং ময়াম করার পরে দেখুন যে আবারও কিন্তু আগের মতোই সেই বাউন্সি একটা ব্যাপার চলে এসেছে, আবারও একটু একটু শক্ত মতো হয়েছে। তো এমনটাই কিন্তু আমাদের পুরির জন্য দরকার। তো আমি এবার এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নেব, আর একটু বড় বড় করেই ভাগটা করব, কারণ ভেতরে পুর ভরতে হবে। পুরটা যেন আবার ফেটে বের হয়ে না আসে, সেজন্য কিন্তু একটু বড় বড় করব, একটু মোটা করে আমি এটাকে বেলবো। সেজন্য লেচিগুলো একটু বড় করে আমি নিচ্ছি, চাইলে ছোট করেও নিতে পারেন যার যার ইচ্ছে মতো। আমার আজকের এই পুরিগুলো কিন্তু সাইজেও একটু বড় হবে, তো সেই হিসেবে আমি একটু বেশি করে নিয়েছি আর 9 ভাগে ভাগ করে নিয়েছি। এবার দেখুন লেচিগুলো নিয়ে প্রথমে আমি প্যারার শেপ দিয়ে দেবো একটু, যেন মসৃণ হয় বাইরের দিকটা। এভাবে করে নিয়ে তারপরে এটাকে কিন্তু একটু জায়গা করে ভেতরে ওই পুরটা দিয়ে দিতে হবে। এই কাজটা আসলে দেখে বুঝে নিতে হবে, বা যার যেমন করে পছন্দ বা যেভাবে সুবিধা হয় এভাবে করে নিতে হবে। দেখুন আমি একটু জায়গা করে নিয়েছি। এবার যে পুর বানিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু ছোট ছোট বল করে রেখেছি আমি, একটা বল এখানে দিয়ে দিলাম। পুরের ব্যাপারটা হচ্ছে অনেক বেশি দিলে কিন্তু ফেটে যায় বা ঠিক করে আটকানোও যায় না, তো সেই হিসেবটা করেই দিতে হবে। তো আমি একেবারেও কম দিইনি, যতটুকু দিলে এটাকে সুন্দর করে আটকে দেওয়া যায় সেই হিসেবে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার মুখটাকে ভালো মতো আমি আটকে দিচ্ছি। দেখুন এভাবে একটু আটকে দিলে কিন্তু কোনোভাবেই আর এটা খুলে আসার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। তো একইভাবে প্রথমে কিন্তু সবগুলোকে এভাবে বানিয়ে নিতে হবে, এতে করে কাজটা কিন্তু অনেক সুবিধা হবে। এবার আমি বেলে দেখিয়ে দিচ্ছি।
যে জায়গায় আমি এই পুরিটা বেলবো সেখানে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, কোনো আটা ময়দার কোনো প্রয়োজন নেই, একটু তেল মাখিয়ে নিতে হবে। আর যে লেচিটা বানিয়ে রেখেছিলাম না বা প্যারাটা, সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছে। আর যে বেলুন দিয়ে আমি বেলবো সেখানেও একটু তেল মাখিয়ে রেখেছি, যেন কাজটি একেবারেই সহজ হয়ে যায়। এবার এটাকে বেলে নিতে হবে একেবারে আলতো করে, খুব বেশি জোরে কিন্তু এটাকে চাপ দেওয়া যাবে না, ফেটে যাবে। যেহেতু আমরা প্রফেশনাল না, দেখবেন যে হোটেলগুলোতে যে পুরিগুলো বেলে একেবারে মানে 2টা বেলা দেয়, হয়ে যায় এদিকে একটা আর ওইদিকে একটা, কত সুন্দর করে হয়ে যায় না? তবে আমরা তো প্রফেশনাল না, আমরা খুব যত্ন করে ধীরে ধীরে বানিয়ে নেব। দেখুন একটা কিন্তু হয়ে গেছে, আরও একটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, নইলে কিন্তু ফেটে যাবে। তো তেল মাখিয়ে নিয়ে আবারও আমি একটা বেলে দেখাচ্ছি। দেখুন খুব বেশি বড় বানাচ্ছি না, আবার একেবারে ছোটও না। এই যে এটা কিন্তু খুব মানে ফুললে অনেক বড় বড় হয়ে যাবে সাইজগুলো, তো সেই হিসেবে আমি বানিয়ে নিচ্ছি, ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি পুরিগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে মানে হাই হিটে তেলটাকে গরম করে নিতে হবে। একদম অনেক গরম যখন হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে তারপর আমি এখানে পুরিগুলো দিয়েছি। আর এই পুরিগুলো কিন্তু ধীরে ধীরে ফুলবে, একবারেই ফুলে যাবে না, ধীরে ধীরে ফুলবে। আমি এটাকে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভাজবো শুরু থেকে শেষ পর্যন্ত। একটা চামচ দিয়ে এভাবে করে একটু তেল দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ফুলে ওঠে আর অনেক বেশি ফুলে, ধীরে ধীরে ফুলবে। তো ভেসে যখন উপর দিকে উঠে এসেছে তখন আমি আরও একটা দিয়ে দিচ্ছি এখানে, কারণ জায়গা খালি হয়েছিল। এবার দেখবেন যে পুরিগুলো কত সুন্দর ফুলে ওঠে। অবশ্যই এভাবে একটা চামচ দিয়ে তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর ফুলবে পুরিগুলো। ময়দাটা মাখানো যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পুরি এমন খাস্তা হবে আর এমনই ফুলকো হবে। তো দেখুন প্রথম যখন আমি উল্টে দিচ্ছি তখন একটু কালার কিন্তু এসেছে ওই পাশে, তো বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর এই পাশ ওপাশ করে ভেজে নিতে হবে, ততক্ষণে সুন্দর একটা কালারও এসে যাবে আর সেই খাস্তা ভাবটাও কিন্তু চলে আসবে। এইভাবে যদি ফুলে পুরিগুলো দেখতেও কিন্তু ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়, কারণ নিজের হাতে কোনো কিছু বানালে সেটা যদি সুন্দর হয়, খেয়ে যদি সবাই ভালো বলে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার তেল থেকে ছেঁকে আমি পুরিগুলোকে তুলে নেব, আর বাদবাকি যেগুলো আছে সেগুলোকে ভেজে তারপর আমি একবারে দেখাচ্ছি যে কেমন হলো। এইভাবে যদি আপনি পুরি বানান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা পারফেক্ট হবেই আর সবাই খেতে পছন্দ করবে। একবার খাওয়ালে বারবার খেতে চাইবে, আর সন্ধ্যেবেলা চায়ের সাথে যদি এমন পুরি হয় তাহলে আর কি চাই বলুন তো। পুরিগুলো আমি সব ভেজে নিয়েছি এবং দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা, সেটা হয়তো বা আমার বলে বোঝানোর দরকার নেই, দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা খাস্তা হয়েছে। যেমন উপরে দেখতে সুন্দর তেমন ভেতরে মজাদার একটা পুর, তাই খেতেও কিন্তু অসাধারণ লাগে। আগে থেকেই যদি আলুটা সেদ্ধ করে রাখেন, ময়দাটা মাখিয়ে রাখেন, তাহলে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ঝটপট করে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।